নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, 10 লাখ টাকার মাছ নিধনের দাবি। ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দেশীয় জাতের মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি। ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া পাঁচবাড়িয়া গ্রামের আতিকুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো পুকুরে মাছকে খাবার দিতে গিয়ে দেখেন অসংখ্য মাছ পানির উপরে ভেসে উঠেছে। তার দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে। রুবেল মিয়ার অভিযোগ, এলাকার লিঙ্কন, জাহাঙ্গীর ও হেলিম সহ তাদের সহযোগীরা পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, আমার ধারণা তারাই এই ক্ষতি করেছে, অন্য কারো এমন করার কারণ নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত লিঙ্কন, জাহাঙ্গীর ও হেলিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জি দেখি জি পূর্বে সূত্র হিসাবে পুকুরের মাছ কি হয়েছে, মাছের ভিতরে ওষুধ দিছে না, সব মাছ মারা যেতেছে। আমরা সবাই মিললা সুদের উপর টাকা আইন না, এই টাকা দিয়ে আমরা মাছ ছাড়ছি, সুদে টাকা আনছি আমরা। আমাদের তো এখন 10 লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। পুকুরের মধ্যে ব্যাপক পরিমাণ ক্ষতি হইতেছে। আর যারা আমরা এই মাছের সঙ্গে জড়িত বা চাষাবাদ করি, এটা কিন্তু জানি যে আসলে হঠাৎ করে যদি কোনো মাছ মরে তাইলে 1-2টা মরবে, শত শত মাছ মৃত্যু হওয়ার কোনো কারণ নেই কীটনাশক ছাড়া। এক বাবি মাছ টুকায় নিতেছে, আর এক বাতিজা রিয়াদ মাছ ডাকতেছে যে তোমরা এই এর মাছ মরে গেছে গা, তোমরা সবার মাছ মরে গেছে গা, দেখো দিঘির পাড়া। পরে আসলাম, সবার এই ডাক দুক দেখলাম।